হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আমার স্কিন বলতে ফেসিয়াল কেয়ার কিভাবে করি সেইটা নিয়ে। আর কী হারে ট্রান্সফরমেশন হয়েছিল সেটা তো লাজবাব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা হতেই বসে পড়েছি স্কিন কেয়ার করবো বলে, কারণ আজকে স্কুল ছুটি। আর আজকের ভিডিওতে আমি এতবার জায়গা চেঞ্জ করেছি বলার নেই, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে। তো প্রথমেই আমি করব হচ্ছে আমার আইব্রোগুলোকে প্লাগ। যেহেতু কাকিমাকে পার্লারে কাকিমাকে ডাকতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম আমি আজকে নিজেই ট্রাই করি। তো দুদিন আগেই তো এটা কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম শর্টসে। তো ওইখান থেকে এটা কিন্তু খুব সুন্দর একটা রেজার, কারমাসি, সম্ভবত কারমাসি। তো তারই একটা তোমার আইব্রো প্লাগ করার থাকে আর একটা তোমার ফেসিয়াল হেয়ার প্লাগ করার থাকে। তো দুটো দিয়েই মোটামুটি আইব্রোটা খুব সুন্দর প্লাগ হয়ে যায়। আর যেহেতু আইব্রোটা আমি প্লাগ করছি, তার জন্য তো সকালবেলা ওটা স্নান করে তো যেরকম ক্রিম মাখায় সেরকম ক্রিম মেখেইছিলাম। আর আইব্রোটা প্লাগ করার আগে ভালো মতো অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম। আর প্রথমে যেই ভুরুটাতে করবে আগে সেই ভুরুটাতে লাগাও, পুরো মুখটাতে অ্যালোভেরা জেল যদি একসাথে লাগিয়ে নাও তাহলে হাতটা প্রচুর স্লিপ করে। যাই হোক, তারপরে তো একটা কাঁচিও কিনেছিলাম, সেই কাঁচিটা দিয়ে ওই যে কটা হেয়ার একটু বড় ছিল আইব্রোর সামনের দিকে সেই কটাও ভালো মতো কেটে নিই। আর চট জ্বলতে তুমি যদি কোনো অপশান না পাও তাহলে কিন্তু এই রেজার দিয়ে আইব্রোগুলো প্লাগ করে নেওয়া সব থেকে ভালো অপশান আমার যেমন হয়। তারপরে আর কি সেম প্রসেসে আমি আমার ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করে নিই। অনেক দিন ধরে রিমুভ করা হচ্ছিল না, তাই আজকে ফাইনালি আমি রিমুভ করতে পেরে খুব খুশি। আর যারা মেয়ে, আশা করি মেয়েরাই ভিডিওটা দেখছো, তারা জানো যে স্কিন কেয়ার করলে যে কী আনন্দই হয় তা মনে হয় মুখে ঝরে পড়ে। তো যাই হোক, তারপরে একটা নিয়েছিলাম হচ্ছে টাং ক্লিনার, সেটা দিয়ে আমি আমার হোয়াইট হেডসগুলো রিমুভ করি। এটা দিয়ে পুরোপুরি হয় সেটা বলবো না, কিন্তু কাজ চালানোর মতো হোয়াইট হেড রিমুভ হয়ে যায়। যেহেতু আমি বাইরে কখনো ফেসিয়াল করিনি, শুনেছি ওই ফেসিয়াল করলে হোয়াইট হেড বা ব্ল্যাক হেড রিমুভ হয়ে যায়। তো যাই হোক, তারপর তো দেখো হেয়ারগুলো তোলার পর আমার মুখটা অনেকটা ফর্সা লাগছে। তারপর তো চলে এসেছিলাম নিচে, আমি বললাম না অনেকবার জায়গা চেঞ্জ করেছি। আর এসে নিয়েই ওই সেটাপিলের ক্লিনজার যেটা হয় সেটা দিয়ে ক্লিন করে নিয়েছি, কারণ আমার ফেস এখন বডি তো বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তাই আমি এই মাইল্ড ক্লিনজারটা ইউজ করেছি। যাই হোক, ভালো মতো মুখটা ধুয়ে নিয়ে তারপরে আমি ইউজ করেছি হচ্ছে একটা স্ক্রাবার, যেটা মাই ক্যাফিনের, সম্ভবত ভুলে গেছি, গ্রিন টি ফ্লেভার হবে হয়তো। তো ওইটা দিয়ে ভালো মতো আগে একটু রাব করে নিয়েছিলাম, যাতে পোরগুলো ওপেন হয়ে যায়। তো ভালো মতো একটু কিছুক্ষণ ওই 5 থেকে 10 মিনিট করা হয়নি, বলতে গেলে 5-7 মিনিট মতো আমি একটু মুখটা ভালো মতো রাব করেছিলাম। আর দেখো আমি খুব হালকা হাতে করছি। আর সব সময় মুখের কিছু ইউজ করলে সেটা চেষ্টা করবে নিচ থেকে যাতে ওপরে ওঠে, কোনো সময় ওপর থেকে নিচে না নামে। আর চেষ্টা করো যাতে 2 হাতে মুখটা ওয়াশ করার, তাহলে দেখবে যে সবসময় হাতটা ওপর দিকে যাবে। কখনো নিচে নামালে বলে নিচের চামড়াগুলো ঝুলে যায়, মুখের চামড়াগুলো ঝুলে যায়। তো তারপর তো আমি ইউজ করেছিলাম হচ্ছে একটা ফেস প্যাক। আজকে আমি সব ইউজ করেছি, যত কিছু মুখে আমার বাড়িতে আছে ইউজ করা যায় সব। তো এখানে আমি পিলগ্রিমের ওই গোল্ড ফেস প্যাক ওটা ইউজ করছি। আর এটা এটাতে একদম সুন্দর একটা কালার দেয়, একদম গোল্ডের মতনই, আর একটা চকচক ভাবও থাকে। তো সেটাই পুরো মুখে ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর ঠোঁটে লাগিয়েছিলাম হচ্ছে এই ডট অ্যান্ড কিয়ের একটা স্ক্রাব, এটা দিয়ে একটু কিছুক্ষণ মালিশ করেছিলাম। আর মুখটা প্রায় ওই 20 মিনিট মতো ছিল, তখন শুকিয়ে গেছিলো যখন পুরোপুরি, তখন আমি ভালো মতোকে সেটাকে মুছে নিই। আর দেখো চেষ্টা করবে সবসময় নিচ থেকে ওপরে যাতে যাই তুমি করবে মুখে সেটা যেন নিচ থেকে ওপরের দিকে হয়, ওপর থেকে নিচের দিকে না হয়। তো আশা করি বুঝতে পারছো আমার কথা। এই দেখো, দেখতে পাচ্ছ তো, এখনই দেখো এই কটা স্টেপ করার পরই আমার মুখটা কতটা ক্লিন মনে হচ্ছে। আর এরকমই দেখবে ভুরু প্লাগ করলে মুখটা অলরেডি খুব সুন্দর মনে হয়। তো এবার চলে এসেছি, ভালো মতো মুখটা মুছে নিয়ে চলে এসেছি এবার টোনার ইউজ করতে। তো এটা তো আমি আগেও স্কিন কেয়ারে দেখিয়েছি যে আমি ডট অ্যান্ড কি টোনারটা ইউজ করি। আর বলো তো আমি এতক্ষণে কতবার জায়গা চেঞ্জ করেছি, কেউ কি গুনেছো? গুনলে আমাকে বলো। আমার মনে হয় 3বার সম্ভবত জায়গা চেঞ্জ করেছি আমি। তো যাই হোক, আজকে আমি পুরো ঘর ঘুরে বেরিয়েছি, ছাদে স্টার্ট হয়েছিল, এখন আমি ঘরে এসে বসে আছি। আর দেখো এত জল ইউজ করেছি, আমার হাতের
মানে পুরো জামাটাই ভিজে গেছে। যাই হোক, টোনারটাকে তো ড্যাব 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 করে লাগিয়েছিলাম যাতে আমার মুখের টোনারটা পুরোপুরি অ্যাবসর্ব করে যায়, কারণ আমি এরপর একটা সিট মাস্ক ইউজ করব। তো তার জন্য দেখো ভালো মতো ড্যাব ড্যাব করে নিয়েছি। আর এতক্ষণে লিটারেলি আমার মুখের পুরো টোনারটা শুকিয়ে গেছে। তো আর দেখো কি ভালোই না লাগছে না মুখটা দেখতে, মানে আমার তো মনে হচ্ছে পার্সোনালি মানে একটু না একটু হলেও চেঞ্জ এসেছে। তো এটা তো আমি এর আগের দিনই দেখিয়েছিলাম শর্টসে, যে আমি নাইকার সেই সিট মাস্ক কিনেছিলাম, বাই 1 get 1 ফ্রি ছিল মনে হয়, মানে এমআরপি। তো আমি 3টে কিনেছিলাম, আর 3টে মনে হয় তার সাথে মানে 100 টাকা দিয়ে 3টে কিনেছিলাম, মানে এক একটা আমার 50 টাকা করে পড়েছিল। তো এটা হচ্ছে তার মধ্যেই একটা। তো আমি আজকে গোল্ডটাই লাগিয়েছিলাম, মানে গোল্ডের সিট মাস্কটা, তো সেটাই ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা দেখো, এটা লাগিয়ে রাখতে মানে একটু কস্টলি আমার যা মনে হয়, যে এটার পিছনে 50 টাকা খরচা মানে মানে অতিরিক্তই কস্টলি, যেহেতু একবারে বেশি ইউজ করা যায় না। তার জন্যই দেখো আমি ওর ভেতরে যত রাজ্যের সিরাম ছিল সম্পূর্ণটা মানে কি বলবো একদম নিংড়ে নিংড়ে ইউজ করেছি। আর এটা কিন্তু লাগালে মানে অন্তরাত্মা যাকে বলে না, সেটা পুরো শান্তি পেয়ে যায়। আর আমি এটা লাগিয়ে প্রায় 1 ঘন্টা ছিলাম, আর দেখো আমার পুরো মুখটাতে কাগজটা পুরো শুকিয়ে গিয়েছে। যখন লাগিয়েছিলাম তখন কেমন ছিল, আর এখন দেখো পুরো হোয়াইট হোয়াইট বোঝা যাচ্ছে। আর এরপরও এই কাগজটাতে কিছুটা তো ছিলই, সেটা আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে যেখানে যেখানে পৌঁছায়নি, মানে ওই কানে, গলায়, ঘাড়ে, এমনকি লাস্টে মানে আমি সেটাকে পায়ের মধ্যে ইউজ করেছি। তারপর তো আমি আরও কিছু প্রোডাক্ট ইউজ করব। বাস আজকের স্কিন কেয়ার আমার মানে স্কিন কেয়ার বলা ভুল, মানে ফেসিয়াল কেয়ার আমার এইটাই ছিল। তো তারপরে তো আমি দেখো ইউজ করেছি হচ্ছে সেটাপিলের তোমার ওই ময়শ্চারাইজার লোশন, যেটা এটা আমি ফ্রিতে পেয়েছি। তো ফ্রিতে পেয়েছি বলে আরও ভালো মতো ইউজ করেছি, কিন্তু খুব সুন্দর, মানে আমি ইউজ করলাম, এটা আমি ইউজ করিনি কখনো। খুব সুন্দর, মানে ময়শ্চারাইজার ক্রিমটাও খুব সুন্দর, মানে মানে এটাতে তোমার টাকা দিয়ে এটাতে মানে টাকাটা এটাতে ইনভেস্ট করা মানে একটা বিশাল মানে শান্তির ব্যাপার, কারণ যার মুখে শ্যুট করে তো ওটা দেখে একটু কিনতে হবে। আর আমি পার্সোনালি এমন একটা মেয়ে যার মেকআপের প্রতি কোনো অতটা ঝোঁক নেই, মানে আমার স্কিন কেয়ারেই আমার মোহমায়া আছে, মানে আমি যা খরচা করি সেটা স্কিন কেয়ারেই করি। যাই হোক, তারপর তো আমি এর আগেও স্কিন কেয়ারে মানে স্কিন কেয়ার রুটিন যেখানে দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম আমি বর্তমানে ওই ডট অ্যান্ড কিয়েরই সানস্ক্রিন ইউজ করছি, তো সেটাই ইউজ করে নিই। আর এটাও দেখো আমি ইউজ করছি, মানে আমার অ্যাপ্লাইটা দেখো আমি মুখে কিন্তু কখনো ওপর থেকে নিচে সেভাবে টানি না, সবসময় চেষ্টা করি ওপরে ওঠানোর। আর একটু গলা আর ঘাড়ে কিন্তু অবশ্যই লাগাবে, নয়তো দেখবে গলা আর ঘাড়টাতে আস্তে আস্তে ট্যান পড়ে পড়ে ওই জায়গাটা মানে কালারটা আস্তে আস্তে বসে যাচ্ছে আর মুখটা ভরসা লাগছে, তো সেটা খুব বাজে দেখায়। তো তারপরে আর কি, এই তো ছিল কাহিনী। আর দেখো ভুরুটাও কি সুন্দর প্লাগ হয়েছে, তখন তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর কি, বাস এইটুকুটাই ছিল। এবার এই লিপ বামটা লাগিয়ে নিলে গল্প শেষ, আর আমার রূপচর্চাও শেষ। আর এই লিপ বামটা তো হচ্ছে ডট অ্যান্ড কিয়ের। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করি কিছু না কিছু তোমরা জানতে পেরেছো আমার এই ভিডিওটা দেখে। তো যাই হোক, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো। আর যদি কারো স্কিন কেয়ারের ব্যাপারে কিছু কোশ্চেন থাকে তাহলে আমাকে বলো, আমি জানলে অবশ্যই বলবো। আজ তাহলে আসি, টাটা।